নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডো ধামাকা নতুন পর্ব, সাথে আছি আমি জুডো। ইন্দু সিজন 3 এখন স্ট্রিমিং হচ্ছে হইচইতে। আমি দেখলাম সৃজনে সাহানা দত্ত এবং পরিচালক হলেন যিনি কাহিনীও লিখেছেন অয়ন চক্রবর্তী, এবং নাম ভূমিকায় আছেন ঈশা সাহা। এইটি হচ্ছে ইন্দুর ফাইনাল সিজন। এইবারই জানা গেল যে যত রহস্য তার মূলটা কোথায়, সেই রহস্যের সমাধান করেছেন ইন্দ্রাণী দেবী ওরফে ইন্দু। শুরুতেই সিজন 1 সিজন 2তে কি হয়েছে সেটা দেখিয়ে দেওয়া হয়। এইবার সিজন 3তে আমরা দেখতে পাই যে চারু মানে অনুরাধা মুখার্জি দাশগুপ্ত বাড়িতে এসে হঠাৎ করে তার মৃত্যু ঘটে। মৃত্যু না বলে বলা ভালো, তার হত্যা ঘটে। কিন্তু হত্যাটা করেছে কে? এরপরে হঠাৎ করে প্রিন্টেড হুমকি চিঠি সবার কাছে আসতে শুরু করে, রাত্রেবেলা ছাদে যেতে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ইন্দু যবে থেকে এই বাড়িতে বিয়ে হয়ে এসেছে প্রথম দিন থেকেই নানা রকম ঝামেলা, এবং এই সব বাড়িতে নানা রকম কেচ্ছা টেচ্ছা থাকে। সেইটা আমরা নানা রকম ওয়েব সিরিজ দেখে জেনেছি। পাপ, ইন্দু, রক্তকরবী, কালরাত্রি, সবার প্রায় থিম একই। এবং পাপ বলে যে ওয়েব সিরিজটা হইচই ছিল সেইটার সাথে কিন্তু একটা জায়গায় মিল আছে। কোন জায়গায় মিল আছে সেটা আমি বলবো না। আপনারা যদি এখনো না দেখে থাকেন তাহলে এই ওয়েব সিরিজটা আপনারা দেখে নিন। ইন্দু যদি হয় শার্লক হোমস, তবে ওয়াটসন কে? ওয়াটসন হলো সুজাত, মানে ইন্দুর দেওর। সুজাতর ভূমিকায় অভিনয় করেছেন সুহূত্র মুখোপাধ্যায়। খুশি তার জীবনের যে রহস্য, সেটাও কি সব রহস্যেরই সমাধান হবে এখানে এই ওয়েব সিরিজে, এই সিজনে। কিন্তু দেখতে দেখতে একটা সময় আপনার মনে হতে পারে যে এই ওয়েব সিরিজের নাম রাখা যেতেই পারত ধূত্র রহস্য, কারণ ধূত্রর এত বড় ভূমিকা। ওরে বাবা, প্রথম থেকে শেষ অবধি খালি ধূত্র ধূত্র ধূত্র, আর এই ধূত্রই হলো রহস্যের সূত্র। সূত্র খোঁজবার জন্য ইন্দু চারিদিকে খুঁজে বেড়ায়, কখনো কলকাতা, কখনো নৈহাটি, এবং কলেজ স্ট্রিটের একটা বড় ভূমিকা আছে এই ওয়েব সিরিজে। কলেজ স্ট্রিটের মিত্র ঘোষে শুটিং হয়েছে, কিন্তু সেটাকে বলা হলো নৈহাটি। কেন বলা হলো বলতে পারবো না। এবং যে বইয়ের দোকান দেখানো হয়েছে, মানে নৈহাটি বলা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে কাউন্টারে গজেন্দ্র কুমার মিত্র, মানে মিত্র ঘোষের অন্যতম যিনি প্রতিষ্ঠাতা, তার লেখা অলৌকিক সমগ্র, যেটা মিত্র ঘোষ থেকে প্রকাশিত, সেই বইটি সামনে রাখা। সেই কেয়ারটাও করা হলো না। ব্যাপারটা ঠিক বুঝলাম না। তবে ওয়েব সিরিজটা যে শেষ হয়েছে একটা দিকে ভালো, কারণ বেশিরভাগ ওয়েব সিরিজ তো টেনে 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 আর শেষ হয় না। এটার ক্ষেত্রেও কিছুটা ঘটেছে। প্রথম সিজনে কি হয়েছিল সেটা যদি শুরুতে বলে না দেওয়া হতো হয়তো মনে পড়তো না। মৃদুল চন্দ্র সেন, যুধাজিৎ সরকার, এদের অভিনয় খুবই ভালো লেগেছে। এছাড়াও বাকি যারা অভিনয় করেছেন, যেমন মানসী সিংহ, চন্দ্রনিভ মুখোপাধ্যায়, সুহূত্র মুখোপাধ্যায় তো বটেই, মানালি দে, পায়েল দে, মিমি দত্ত, অনুরাধা মুখার্জি, দেবাশিস রায়চৌধুরী, তরুণ চক্রবর্তী, শতক্ষী নন্দী, তনিকা বসু, সুকৃতি লহরী, পূর্বাশা রায়, পায়েল দে, সৌম্য ব্যানার্জি, আরও অনেকে অভিনয় করেছেন। যারা অভিনয় করেছেন অভিনয় যথাযথই হয়েছে। তবে এই সিজনগুলির মাঝে এতদিনের যে গ্যাপ পড়েছে, তাতে অনেক অভিনেতা অভিনেত্রীরই কিন্তু চেহারায় একটা পরিবর্তন এসেছে। এইবার ব্যাপার হচ্ছে যে চারুর তো খুন হয়েছে, সেই খুনের দায় কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে সুজাতকে। অন্যদিকে ইন্দুর কিন্তু প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে। তা এই রহস্যের সমাধান ইন্দু কি করে করলো তা জানবার জন্য আপনাকে পুরো সিরিজটা দেখতে হবে। অনেক জায়গায় ইন্দুকে ঘুরতে হয়েছে, যা আগেই বললাম। কখনো লাবণীর মেসে নিজের বউ ভাতের ভিডিও খুঁজে সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ সূত্র পায় ইন্দু। কি সেটা না, সেটা আমি বলবো না, আপনারা নিজেরা দেখে নিন। সম্পাদক হলেন এই সিরিজের রবি রঞ্জন মৈত্র। সুরের দায়িত্বে আছেন বিনীত রঞ্জন মৈত্র। আবহ সঙ্গীত শুনে অনেক সময় কিন্তু মেগা সিরিয়ালের কথা মনে পড়বে, এটা কিন্তু আমি বলে দিলাম। হ্যাঁ, এই সিরিজের ডিওপি হলেন অনুজিৎ কুন্ডু। এবার 3টে সিজনে 3জন পরিচালক ছিলেন। প্রথম সিজনের পরিচালকের নাম হলো সায়ন্তন ঘোষাল, দ্বিতীয় সিজনের পরিচালক ছিলেন অভিমন্যু মুখার্জি, এবং তৃতীয় সিজনের পরিচালক হলেন অয়ন চক্রবর্তী।
এই সিরিজটা দেখতে গিয়ে আপনার কিন্তু অনেক সময় মনে পড়বে আগাথা ক্রিস্টির বিভিন্ন রহস্য কাহিনীর কথা, যেখানে একটা জায়গাতে অনেকজন মানুষ হয়তো একসঙ্গে বসবাস করছেন এবং সেখানে একের পর এক হত্যা হয়ে চলেছে। সেইটার কথা কিন্তু আপনার মনে পড়বে। তাহলে ইন্দু সিজন 3 দেখে আমার কি মনে হলো, আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। পরে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টালা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।